আরেকটা বেয়াদব উদ্ভব হয়েছে আমাদের সমাজের মধ্যে। সম্মানিত হাজিরিন, আপনারা দেখেছেন যে একজন নায়ক জায়েদ খান, সে আজকে এই বাংলার ইমামদেরকে নিয়ে সে আজকে কটু বক্তব্য দিয়েছে, সে বাজে মন্তব্য করেছে। সে বলেছে যে ইমামদের চরিত্রে নাকি সমস্যা আছে, ইমামদেরকে নিয়ে আজকে বাজে মন্তব্য করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, একের পর এক এইভাবে নাস্তিক বেঈমান কাফিররা আজকে আমাদের সমাজের মধ্যে ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, সুন্নাহকে নিয়ে, আলেম ওলামাদেরকে নিয়ে আজকে তারা টিটকারি করতেছে, মস্কারি করতেছে। এই সমস্ত আজে বাজে নায়ক, গায়ক, নর্তকী, এই সমস্ত মদখোর, জুয়াখোর, ঘুষখোরদেরকে ছাড় দেওয়া চলবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই নায়ক জায়েদ খান সে নায়ক না, সে নায়ক হতে পারে ওই সমস্ত নর্তকী, ওই সমস্ত বেশ্যা, ওই সমস্ত গায়কদের কাছে যারা সুদ খায়, সারা ঘুষ খায়, যারা রাতের মধ্যে যারা অপকর্মে যারা লিপ্ত হয়, ওই তাদের কাছে তারা নায়ক হতে পারে, তাদের কাছে তারা সেরা হতে পারে। কিন্তু তো 16 কোটি মুসলমানদের কাছে, তৌহিদ জনতার কাছে, ওলামায়ে কেরামদের কাছে তারা কোনো সময় নায়ক, তারা কাছে কোনো সময় হিরো, তারা কোনো সময় সেরা হতে পারে না। আমাদের কাছে সেরা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের কাছে সেরা হচ্ছে পবিত্র কোরআন, আমাদের কাছে সেরা হচ্ছে ইসলাম ধর্ম। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই বিয়াদবটা, এই নাস্তিকটা, সে বলেছে ইমামদের চরিত্রে নাকি সমস্যা আছে। এই বিয়াদব, ইমামদের চরিত্রে নাকি সমস্যা আছে কি নাকি তোমার চরিত্রে সমস্যা আছে, এটা পুরো জাতি জানে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে তুমি নিজে বিবেচনা করো, তুমি পুরুষ নাকি মহিলা নাকি হিজড়া। তুমি নিজে তোমার ফেস, তুমি আয়নার মধ্যে তুমি দেখো। আমার ভাইরা, আমার বন্ধুরা, কোনো সুস্থ মস্তিষ্কের, কোনো বিবেকবান কোনো পুরুষ কি তার কানের মধ্যে কি দুল পড়তে পারে, চোখের ভুরুর মধ্যে কি ঋণ পড়তে পারে? এই বিয়াদবটা, এই নাস্তিক, সে পশ্চিমাদের দালাল, সে ইহুদিদের দালাল, সে মুসলমানদের শত্রু, কোরআনের শত্রু, ইসলামের শত্রু, ওলামায়ে কেরামের শত্রু, ইমামদের শত্রু। এই বিয়াদবটার বাংলাদেশের কোনো ছাড় নাই, একে ছাড় দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, শুধু এটা ইমামদেরকে শুধু সে লাঞ্ছনা করে নাই, সে অপমাননা করে নাই, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে, সে লাঞ্ছনা করেছে, সে কটূক্তি করেছে। কারণ আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি স্বয়ং নিজে ইমাম ছিলেন এবং ইমামতি করে তিনি ইমামুল মুরসালিন তিনি খেতাব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আজকে এই বিয়াদবটা এই ইমামদেরকে নিয়ে কটূক্তি করেছে। এই বিয়াদব, আমি তোমাকে বলতে চাই, জায়েদ খান, তোমাকে বলতে চাই, তোমার নায়ক, গায়ক, বেশ্যা, নর্তকী কয়জন আছে বাংলার জমিনে? আজকে বাংলাদেশের মধ্যে, বাংলার জমিনে 3 লক্ষ আজকে মসজিদ আছে, 3 লক্ষ ইমাম আছে, 3 লক্ষ মুয়াজ্জিন আছে, 3 লক্ষ খতিব আছে। তাহলে 3 4 12 লক্ষ ইমাম, মুয়াজ্জিন, খতিবে বাংলার জমিনে আছে। তোমাদের নায়ক, গায়ক, তোমাদের নর্তকী, তোমাদের বেশ্যা, দেহ ব্যবসায়ী তোমাদের কয়জন আছে? এই আলেম ওলামা, এই ওলামায়ে কেরাম, এই ইমাম, এই পীর, এই মুর্শিদরা যদি তোমাদের বিরুদ্ধে একবার হুঙ্কার দেওয়া শুরু করে, তাহলে তোমরা কিন্তু পালানোর জন্য সেই ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করেছে সে, কারণ যেহেতু নবীজি আমাদের নিজে একজন ইমাম ছিলেন, ইমামুল মুরসালিন তিনি। আমার ভাইরা, আমার বন্ধুরা, যে ইমাম বেটা বিয়াদব, তোমার জন্মের পরেও তোমার আকিকা করে তোমার সুন্দর নাম রেখেছে ইমামেরা। আপনার আমার জন্মের পরে সুন্দর আকিকা করে সুন্দরভাবে ইসলামিক একটা নাম রেখেছে ইমামেরা। আপনার মায়ের, আপনার বাবার জন্মের সময়ও এই ইমামরা, এই মাওলানারা, এই পীর মুর্শিদরা, এরাই কিন্তু বিয়ে পড়ায়, বিয়েটাকে জায়েজ করে তারা এই জায়েজ কাজটাকে সম্পন্ন করে। ইভেন মৃত্যুর সময়ে ইমামগুলো, এই মাওলানা, এই মুফতি, এই মুহাদ্দিসরা, এরাই কিন্তু মৃত্যুর সময়ও শেষ বিদায়টা, শেষ জানাজা, শেষ দোয়াটা কিন্তু এই ইমামগুলো দেয়। এবং শুধু তাই নয়, প্রতি 5 ওয়াক্ত নামাজে এই ইমামগুলো দেশের জন্য, এলাকার জন্য, মুসল্লিদের জন্য দোয়া করে। তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রেখে তোমাদের নামাজগুলোকে শুদ্ধ করে তোমাদেরকে জান্নাতের পথ দেখায় এই ইমামগুলো। আমার ভাইরা, আমার বন্ধুরা, তাহলে এই বিয়াদবটা কিভাবে মুসলমানদের এই দেশে, 90% মুসলমানদের এই দেশের মধ্যে ইমামদেরকে নিয়ে কটূক্তি করলো? এটা জানতে চাই। এই বিয়াদবকে বলবো, তুমি ভালো হয়ে যাও, তুমি তওবা করো, তুমি ফিরে আসো, না হলে কিন্তু এই তৌহিদি জনতা তোমাকে ছাড় দিবে না। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার বাবা ছিল একজন ইসলামিক ফাউন্ডেশন, তিনি নির্মাণ করেছেন, আপনার বাবা ইসলামের পক্ষে ছিল, অতএব আপনিও ইসলামের পক্ষে আসেন, ইসলামের পক্ষে কাজ করেন। এই বিয়াদবটাকে শাস্তির আওতায় নিয়ে আসেন, কঠিন একটা শাস্তি দেন, না হলে কিন্তু এই বাংলার জমিনের মুসলমান, ওলামায়ে কেরাম, পীর, মুর্শিদ, এরা কিন্তু কোনো সময় ছাড় দিবে
না আমার ভাইরা, আমার বন্ধুরা? তো এই জন্য এই বেয়াদবকে সকলে বয়কট করুন। যুবক ভাইরা আপনাদেরকে বলতেছি, এই বেয়াদবকে সকলে বয়কট করুন। এই বেয়াদব মুসলমানদের শত্রু, বাংলাদেশের জন্য শত্রু, এটা পশ্চিমাদের দালাল, ইহুদিদের দালাল। আল্লাহ রাব্বুল আলামিন সকলেকেই আমাদেরকে এই বেয়াদব থেকে আমাদেরকে হেফাজত করুক, আমাদেরকে বিরত রাখুক। এই বেয়াদবের চরিত্রে আমাদের চরিত্রবান জন্য আমাদেরকে না হওয়ার তৌফিক দান করে। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।